থাকে খালি বিজেপির দোষ দিছে, সব আমাদের দোষ। আল্লাহ বলছেন তোরাকে এত কিছু দিলাম রে, একবার তোরা আমার দিকে দেখিস না। মুয়াজ্জিন ডাক দেয়, মুয়াজ্জিন আমরা মনে করছি এটা আজান, বয়স্ক লোক দিচ্ছে, বাচ্চা ছেলে আজান দিচ্ছে, যুবক আজান দিচ্ছে এ মনে করে নয়। আজানটা শুধু মাধ্যম নিয়েছেন, আজানটা কার? আল্লাহর। আল্লাহর ভাষায় তো আল্লাহর ডাক। আজান হয় কবার হয়? 5 বার আজান হয়। কি হয়? হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ। আজান হয় 5 বার। সলা, নামাজের দিকে এসো। হাইয়া আলাল ফালাহ, কামিয়াব নেবে তো এসো। কল্যাণ যদি পেতে চাও, নিষ্কৃতি যদি পেতে চাও, তাহলে তোমরা আমার মসজিদে তোরা আয়। এত কিছু ডাকলো রে, মুয়াজ্জিন তোকে ডাকলো, বক্তা ডাকলো, মুর্শিদাবাদ থেকে বক্তা এসেছে, কলকাতা থেকে বক্তা এসেছে, তোদেরকে হেদায়াতের দিকে ডাকলো, আমার পথের দিকে ডাকলো, কল্যাণের জন্য ডাকলো। ইমাম মসজিদে তোকে বছরে 52 বার বুঝিয়েছে। এত কিছু ডাকার পর তোরা যখন এলি না, আমার আল্লাহ বলছেন এগুলো তোদের কারণে আমি এই বিপর্যয়গুলো দিয়ে দিলাম। কেন দিলাম? লাআল্লাহুম ইয়ারজিউন, বান্দারে যাতে করে তুমি দিনের মধ্যে ফিরে আসতে পারো। ছোট্ট করে একটা উদাহরণ দিই। উদাহরণটা, আপনারা এখানে কেউ মিস্ত্রি আছেন, বাড়ি তৈরি করেন, তার নাম হচ্ছে রাজমিস্ত্রি, নাকি জি? রাজমিস্ত্রিরা কত সুন্দর করে বাড়ি তৈরি করে না? বাড়ি তো বাড়ি যে তৈরি করে, আর ইঞ্জিনিয়ার কি করে? ইঞ্জিনিয়ার বাড়ির ছক প্ল্যান যেমন নেবেন, যেমন পয়সা ঢালবেন, তেমন আপনাকে নকশা করে দেবে। এর নাম হচ্ছে ইঞ্জিনিয়ার। তো ইঞ্জিনিয়ার যখন প্ল্যান দেয়, একটা ইঞ্জিনিয়ার একটা মানে আপনার বিল্ডিং ফ্ল্যাট তৈরি করছেন 4-5 তালা, তো 4 তালার উপরে একটা ইঞ্জিনিয়ার আছে, নিচে লেভার গুলোকে ডাকছে, কোন একটা কাজ শর্ট হয়েছে উপরে, তখন বলছে এ লেভার ভাই, লেভার ডাকছে তো শুনতে পাই না। শুনতে যখন পাই না, মন টন খারাপ, কি করবে? শুনতে পাচ্ছে না। যদি শুনছে, হায় এদিক ওদিক করছে, তখন ইঞ্জিনিয়ার বলছে কি ব্যাপার, কথা শুনতে পাই না রে? তো এক কাজ করি, 500 টাকা ফেলে দেখি। মানে ওপর থেকে 500 টাকার নোট ফেলবে নিচে, তো 500 টাকা ওপর থেকে নিচে, উদাহরণটা ভালো করে শুনেন। নোটটা যখন নিচের দিকে ফেলছে, তো বেচারি টাকা কুড়াচ্ছে কেমন করে, খালি একবার এদিকে দেখছে, একবার এদিকে দেখছে। মানুষ যখন পয়সা কুড়ায় কত চালাকি করে যে কেউ জানে না, দেখুক। তো টুকটুক করে আগাবে, আর ওই টাকাটাকে পাকাম করে পায়ে মেরে দেবে, পায়ে ঢেকে নিল। আর যখন টাকাটাকে কুড়ায়, একদিকে ওরা বাম দিকে ফাঁকাম করে পকেটে ভরলে, কিন্তু দেখছে কে? ইঞ্জিনিয়ার দেখছে। ইঞ্জিনিয়ার বলছে হ্যাঁ হ্যাঁ, টাকাটা কোনখান থেকে পড়লো ওটা তো দেখ, তুই দেখলি না, খালি একবার ডান দিকে আবার বাম দিকে পকেটে ছেড়ে দিলি, ব্যাপার তো খুব খারাপ। আবার 500 টাকা লোড ফেলছে, তো একই রকম কেস করছে। ওপর দিকে একবারও তাকায় না, হাক মারছি শুনতেও পাই না, টাকা যে ওপর থেকে পড়ছে একবার ওপর দিকেও তাকাই না, মাথা খারাপ। ইঞ্জিনিয়ার করছে তাকাবি না, তোর বাপ সুদ্ধা তাকাবে, 2 বার টাকা ফেললু টাকালি না। তখন ইঞ্জিনিয়ার কি করেছে, ছোট্ট একটা পাথর নিয়েছে, পাথর মারবো তোর মাথায় এবার, এতক্ষণ টাকা ফেলেছি 2 বার ওপর দিকে তাকাস। তখন ইঞ্জিনিয়ার বলছে তোর মাথায় আমি পাথর গিট্টি ফেলবো, তারপর দেখবো তুই কি হালাত, ওপর দিকে তাকাস কিনা। তখন ওপর থেকে 4 তালার উপর থেকে ইঞ্জিনিয়ার রিং করছে মাথার দিকে, ডাইরেক্ট পড়বি তোর মাথায় পড়। আর যেমন রিং করেছে, যেমনি ওর মাথায় পড়েছে, আচ্ছা মাথায় পড়লে কি আর বিসমিল্লাহ হবে? যেমনি মাথা পড়েছে, ওপর
দিকে তাকাচ্ছে, তখন ইঞ্জিনিয়ার বলতে এবার থেকে না তাকালি শক লেগেছিল, শক নয় শর্ট লেগেছে, এখানে লেগেছে, তখন মাথায় দিকে তাকাচ্ছে। ইঞ্জিনিয়ার তাকালো না, টাকা ফেলা হলো, তাকালো না। যখন একটা ছোট্ট পোল্ডার পড়েছে, ছোট পাথর পড়েছে, মাথায় আঘাত পেয়েছে, ওপর দিকে তাকাচ্ছে। তো আমার আল্লাহ বলছেন, মুয়াজ্জিনের মাধ্যমে ডাকলাম, বক্তার মাধ্যমে ডাকলাম, আপনার কিনা ইমামের মাধ্যমে ডাকলাম, ইজতেমা কত কি হয়েছে, এত কিছুর পরে ডাকার পরে তোকে পেলাম না। যে আমার আল্লাহ বলছেন এবার তোকে না সাজদা করতে হবে। আল্লাহ বলছেন তোর উপরে যখন আমি আযাবটা পাঠিয়ে দিলাম, আযাবটা কেন পাঠালাম? যাতে করে তুই এবার সংশোধন হয়ে যাস, যাতে করে তোর ভুলটা যেন বুঝতে পারিস। লাআল্লাহুম ইয়ারজিউন, বান্দারে যাতে করে তুই দ্বীনের মধ্যে ঢুকে যাস, দ্বীনের মধ্যে যেন তুই প্রবেশ করিস। এই জন্য আমি আল্লাহ তোর উপরে এই আযাবগুলো চাপাই। মুসলমান আমরা মার খাচ্ছি, এগুলা সব নিজের দোষে, নিজের দোষে। আজকে ভারতের অবস্থা এত খারাপ, যেই ভারতবর্ষকে মুসলমানেরা শাসন করেছে, শাসন করেছে, এতদিন ধরে শাসন করেছে, এরপরে আজকে আমাদের কাছ থেকে হাত ছাড়া হয়ে গেছে, হাত ছাড়া হয়ে গেছে। আমরা জানলাম না আমরা মুসলমান, আমাদের উপরে আল্লাহ নারাজ আছে, আল্লাহর সঙ্গে আমাদের সম্পর্ক কানেক্ট হওয়ার কথা, কানেক্ট নাই। আল্লাহ আমাদের এখন কথা শুনে না। কেমন করে দেখেন, আপনি 10 বছর 15 বছর পেছনে চলে যান, 10 বছর 15 বছরের পেছনে যখন ইমামেরা, যখন মৌলবি মাওলানা বলেন, মৌলবি বলেন, মসজিদের ইমাম বলেন, তারা যখন মাঠে গিয়েছিল, ইস্তিসকার নামাজ যখন করেছে, হাত তুলে দোয়া করেছে, ইস্তিসকার সালাত করেছে, বৃষ্টির জন্য ইস্তিসকার সালাত করলো, দোয়া করলো, সঙ্গে সঙ্গে বৃষ্টি হলো। তখনকার মানুষ মোবাইল থাকলে আর কিছু থাকলে কি করেছে, ওই আগে ক্যারি নিয়েছে যাতে না ভিজে, কিংবা অনেকে কেউ নিয়েও পর্যন্ত যায়নি, কিংবা ছাতা পর্যন্ত নিয়ে গেছে। কিন্তু আজ বর্তমানে দেখেন 2-1 বছর 3 বছর 4 বছর ধরে জায়গা জায়গা অনাবৃষ্টি, মানে বৃষ্টি নাই, রোদ গরম, এরপরও ইস্তিসকার সালাত হচ্ছে, নামাজ হচ্ছে, কিন্তু দোয়া কবুল হচ্ছে না, নামাজ কবুল হচ্ছে না। মারাত্মক। কেন এটা? কাজী নজরুল বলছেন, আল্লাহকে পাইয়া বিশ্ব বিজয়ী ছিল একদিন যারা, আল্লাহকে হারায় লাঞ্ছিত মুসলিম আজ তারা। আল্লাহর নামের আশ্রয় ছেড়ে ভিখারির বেশে পথে পথে ঘুরে, আল্লাহর নামের আশ্রয় ছেড়ে ভিখারির বেশে পথে পথে ঘুরে, এসে ভোগ বিলাসে মায়াই ভুলে হাই নীল বন্ধন কারা, আল্লাহকে হারায় ভীত পরাজিত আজ দুনিয়ায় তারা। আল্লাহর সঙ্গে যুক্ত সদাই ছিল জাগাদের মন, আল্লাহর সঙ্গে যুক্ত সদাই ছিল জাগাদের মন, দুঃখে রোগে অটল থাকিত তারা সদা সর্বক্ষণ। এসে শয়তান ভোগ বিলাসে কারিয়া নিয়াছে ঈমান তাদের, মুসলিম আল্লাহকে হারায় হয়েছে লাঞ্ছিত তারা, আল্লাহকে হারায় মুসলিম আজ হয়েছে সর্বহারা। আল্লাহ বান্দার সঙ্গে কানেক্ট নাই। ইব্রাহিম বিন আদহাম, ইব্রাহিম বিন আদহামের অনেক কথা আছে। ইব্রাহিম বিন আদহাম একদিন বাজারে গেলেন, বাজারে গিয়ে একটা গোলাম আজাদ করলেন, গোলাম ক্রয় করলেন, গোলাম ক্রয় করে কিনে নিয়ে বাড়ি আসলেন। বাড়ি আসার পর ওই গোলামকে বলছে, গোলাম রে তুমি কি খাবে? গোলামটা বলছে, মালিক
যা আপনি আমাকে খাওয়াবেন ওটাই আমি খাওয়াও। ও আপনি ইব্রাহিম বিন আদহাম বলছে, ওরে গোলাম রে, তুমি কেমন পোশাক পরবে বলো। গোলামটা বলছে, মালিক যেমন আপনি আমাকে পোশাক পরাবেন, যে ধরনের পোশাক পরাবেন আপনার ইচ্ছা। এবার বলছে, মা গোলাম বলো তো তোমার তোমার নাম কি? ওহে চাকর তোমার নাম কি? তখন ওই গোলামটি বলছে, ওই চাকরটি বলছে, মালিক আপনি আমাকে যে নামে ডাকবেন ওটাই হবে আমার নাম। এবার 4 নম্বরে ওই গোলামটাকে বাচ্চাটাকে জিজ্ঞাসা করছে, ওরে আমার চাকর গোলাম বলো তুমি তোমার কি কোনো আশা আছে কি নাম? তোমার কোনো আশা আকাঙ্ক্ষা আছে কি নাম? গোলাম চাকর বলছে, মালিক গোলামের আবার কি আশা থাকতে পারে? চাকরের কি আবার আশা থাকতে পারে? আমার কোনো আশা নাই, আপনি যেমন করে আপনি রাখবেন তেমন করে, আপনি যেমন করে পড়াবেন তেমন করে, আপনি যেমন করে খাওয়াবেন তেমন করে। যখন এই কথা বলা, ইব্রাহিম বিন আদহাম নিজের বুকের কলারটাকে ধরছে আর নিজেকে বলছে, ওরে নাদান রে, এ বাচ্চাটাকে ডাক, এ তো আল্লাহর সঙ্গে এই রকম তার সম্পর্ক থাকার কথা, এ গোলাম আমার সঙ্গে এই রকম সম্পর্ক করছে। না না, আমি কত নাদান, আমি কত বেঈমান, আমি এইরকম আল্লাহর সঙ্গে কম্পেয়ার করে রাখিনি, আমি আল্লাহর সঙ্গে এই রকম যোগাযোগ করিনি। তার মানে তিনি বলতে চাচ্ছেন আজকে বর্তমানে আল্লাহ বান্দার কানেকটা দূর হয়ে গেছে। এই জন্য আমার আল্লাহ বলছেন, তোকে কে মারবে আর কে কাটবে আমার দেখে কোনো লাভ হবে না। তুই যতই কান, তোর দিক দিয়ে যতই চোখে পানি আসুক না কেন, যতক্ষণ পর্যন্ত তুই সংশোধন না হবি, যতক্ষণ পর্যন্ত পরিবর্তন না হবি রে বান্দা, আমি আল্লাহ কোনো লাভ নাই। মুসলমানের উপরে মারতে গেলে এত ভয় করছে যে কি হবে কি হবে কি হবে। গেল এনআরসি গেল, আর সামনে আবার আসবে দেশ ভাগ করবে নাকি, এ নিয়ে আবার একটা পাইতারা চলছে। মসজিদ দখল হবে নাকি, এ নিয়ে আবার পাইতারা। মাদ্রাসা দখল হবে নাকি, এ নিয়ে আবার চক্রান্ত। এগুলো হচ্ছে মুসলমান কি শুরু হলো রে? মেন জায়গায় যান, মেন জায়গায় যান, মেন জায়গা না, মেন জায়গা আমরা দেখতে পাইনি। আমরা যে মুসলমানের বাচ্চা, আমরা বীর যোদ্ধা, কাফেরদেরকে বাতিলদেরকে সঙ্গে সঙ্গে যখন বাতিল দেখবে তো ভয়ে থরথর করে কাঁপার কথা, কিন্তু আমাদেরকে কাঁপছে না। আমরা কোন মুসলমান? যেই মুসলমানের কারণে সূর্য পর্যন্ত স্থির হয়েছে। বুখারীর হাদিস বন্ধুরে, আমরা কেমন মুসলমান? আজকে আমরা উল্টা মুসলমান। আমরা বাই চান্স মুসলমান, বাই চয়েস মুসলমান নয়। যদি আমরা বাই চয়েস মুসলমান হতাম, যদি আমরা সম্পূর্ণ ইসলামকে মেনে নিতাম, তাহলে কোনো বাতিল পন্থী আমাদের উপরে আঙুল পর্যন্ত তুলতে পারত না। নমরুদ, হামান, ফিরাউন এরা পর্যন্ত আমাদেরকে পারেনি, চলে গেছে কবরে, কবরে চলে গেছে, ধ্বংস হয়ে গেছে। আজকে জালেম শাসক এসেছে ভারত সরকার, আজকে জালেম মুসলমানদের উপরে নির্যাতন চালাচ্ছে, নিপীড়ন চালাচ্ছে। আমরা হাই হুতাশ হয়ে যাচ্ছি। না না, আমাদেরকে সেই ইতিহাসকে মনে রাখতে হবে। সে একজন নবী যুগের নবী মুসা, বানি ইসরাইলের যুগে নবী মুসা যখন মারা গেলেন, দুনিয়া ছেড়ে যখন তিনি চলে গেলেন, এরপরে 40 বছর ধরে আল্লাহ তাআলা আযাব দিয়েছিলেন। আর 40 বছর ধরে আযাব এমন ভাবে হয়েছে আর কোনো বাঁচার কায়দা নাই। আল্লাহ বললেন, তোমরা সত্যতে ঢুকো, তোমরা সৎ ন্যায়ের দিকে ফিরো, সংগ্রাম করো, আন্দোলন করো, মসজিদুল আকসাকে বিজয় করো রে। 2 জন দাঁড়িয়েছিলেন, তার মধ্যে একজনের নাম হচ্ছে ইউসা বিন নুন। ইউসা বিন নুনটাকে আমরা সকলে ঘটনাটা জানি। খিজির আলাইহিস সালামকে তালাশ করার জন্য নবী মুসার সঙ্গে যে লোকটা গিয়েছিল, ওটা কোন সেই সময় কিন্তু ওই লোক, সেই লোকটার নাম কি, সেই ছেলেটার নাম কি? তার নাম হচ্ছে ইউসা বিন নুন। তখন তিনি নবী হননি। সেই ইউসা বিন নুন আপনার মসজিদুল আকসাকে, ফিলিস্তিনের মসজিদুল আকসাকে দখল করার জন্য তিনি জিহাদ সংগ্রাম করছেন, যুদ্ধ
করছেন। এমন সময়, সেই সময় একটা সময় ছিল, শুক্রবার যেমন সূর্য ডুবলেই শনিবার, আর শনিবার হলে সমস্ত যুদ্ধ বন্ধ, যুদ্ধ করা যাবে না। কিন্তু এমন সময় তারা বিজয় লাভ করবে। ইউসা বিন নুন, নবী ইউসা বিন নুন আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন, মাবুদ, হে আমার রব, আমরা জিহাদ করছি, আমরা যুদ্ধে নেমেছি, শেষ পর্যায়ে আমরা চলেছি, একটু পরে আমরা মসজিদুল আকসাকে দখল করে নেব, ফিলিস্তিনের মসজিদুল আকসাকে আমরা কবজা। আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা সাত আসমান থেকে ইউসা বিন নুনের দোয়া কবুল করলেন। যখনই তিনি দোয়া করলেন, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা সূর্যকে স্থির করে দিলেন, স্তব্ধ করে দিলেন, আর নড়াচড়া নয়, যতক্ষণ পর্যন্ত যখন বিজয় ঘোষণা হলো, মসজিদুল আকসা যখন তাদের হাতের কাপচারে হলো, তখন সন্ধ্যা ঘনিয়ে গেল। লিল্লাহে তাকবীর। এইরকম মুসলমান হতে হবে, যেই মুসলমানের দুয়াতে, যেই নবীর দুয়াতে সূর্য স্থির, আজকে বিজয় হবে, বিজয় করবো ইনশাআল্লাহ সুনিশ্চিত। এইরকম আমাদের মুসলমানের বাচ্চা হতে হবে। কি আমাদের ভয়, কেমন আমাদের ডর? আমরা ভয় খাচ্ছি কেন? আমরা নিজেরাই কোরআন এবং হাদিস থেকে অনেক দূরে সরে গেছি। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তখনও আমিরুল মুমিনিন হননি, খলিফা হননি। তার আগে মুতার একটা যুদ্ধ, এই মুতার যুদ্ধে আল্লাহ রাসূল মন খারাপ করে বসে আছে, কি হবে? আরে মুতার যুদ্ধে কাফেরদের সৈন্য তো 1.5 লাখ, আমরা তো মাত্র 10,000। 1.5 লাখ মানুষকে আমরা, 1.5 লাখ এই কাফেরকে কিভাবে আমরা পরাস্ত করব? তাদেরকে আমরা কিভাবে শেষ করব? এটা তো অসম্ভব। কি করা যায়? তাঁবুর তলে মন খারাপ করে আছে। উমর ঢুকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার মনটা কেমন খারাপ, আপনার মনটা যেন কেমন জানি লাগছে, কি হয়েছে নবী গো? একটু কি আপনি আমাদেরকে খুলে বলবেন না? বিশ্বনবী বলছেন, ওমর রে, তুমি তো জানো ওরা আজকে যুদ্ধে 1.5 লক্ষ মানুষ আছে, আমরা মাত্র 10,000। কে যেন কেন হবে, আজকে দিনটা জানি কেমন হবে, আমরা বিজয় হতে পারবো কিনা? উমর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি বলেন, কি আপনি সব বলছেন? এ নিয়ে চিন্তিত হওয়ার কারণ নাই। আমি উমর, আমি একা, আপনি আপনার দল 9,999 সাহাবীকে ঘুমাতে বলেন, বসতে বলেন। আমি একা উমর তলোয়ার নিয়ে 1.5 লক্ষর সামনে ঝাঁপিয়ে পড়ে যাব, কারণ আমি হলাম শের, আমি হলাম বাঘ, আর আমার সামনে 1.5 লাখকে আমি দেখি ভেড়া, আর ভেড়াকে কোনোদিন বাঘ ভয় পাবে না, কারণ আমি শের হিসাবে হুঙ্কার মারব, আমি ওগুলোকে তলে ফেলে দেব, আমি ওগুলো ভেড়াকে আমি কিছু মনে করি না, আমি নিশ্চিত এই ইসলামের পতাকাকে আমি উত্তোলন করব। যখন এইরকম কথা বলা, আল্লাহর রাসূল বললেন, আমি বলতেন, উমর যাও, আল্লাহ তোমাদেরকে বিজয় দান করুক, আল্লাহ তোমাদের সাহসিকতা আরো বাড়িয়ে দিন। কিন্তু মুসলমান মার খাচ্ছি, তাদের চেতনা কেমন ছিল? জি, একটা উদাহরণ দিয়ে মার খাচ্ছি কেন? আচ্ছা, ফুটবল মানে গোল নাকি? যে ফুটবল মানুষ প্লেয়ার খেলে, তো ফুটবল দেখেছেন কটা প্লেয়ারে মারে গো? এদিক 2টা দল, ডান দিক বাম দিক, গোল যখন কটা করে প্লেয়ার থাকে? 11। তো 11 22টা, 11-22টা প্লেয়ার যখন মারে, লাত্থাই, এদিক দিয়ে লাত্থাই, ওদিক দিয়ে লাত্থাই, ওইদিকে ঢুকে একবার, এইদিকে ঢুকে। আচ্ছা, বলটা তো হাওয়া আছে, আর তো কিছু নেই। যে শট মারছে, একটা ছেলে মন খারাপ হয়েছে, হ্যাঁ, বলটা কি ক্ষতি করলে? যারা 11 জন লাগতেছে, ওরা 11 জন লাগতেছে, কারণ গন্ডগোল তো কিছু আছে। তখন বলছে, কি করা যায়? বলটাকে সাটাম করে হাতে পেয়ে দিয়েছে। ওরে আমার বল, তুই এবার বল, তোকে কেন এরা লাগতেছে, কি করেছিস তুই? এত সুন্দর চকচকে সাদা একটা বল, দেখতে খুব সুন্দর,
তোর তো কিছুই দেখ দোষ পাচ্ছি না। এরপরেও 22 জনা ধরে লাথাচ্ছে। বল রে আমার খুব মায়া হচ্ছে, কি হয়েছে বল, কেন তোকে লাথায়? বলছে ওরে ভাই তোর এত মায়া, ওরা 22 জনা ধরে আমাকে লাথাচ্ছে পিটছে, আর তুই আমার ওপরে মায়া করছিস। আমি তো কারো কোনো ক্ষতি করিনি, কারো অন্যায় করিনি, কারো কাপড় ধরে টানি নাই, এরপরে আমাকে লাথায়। তার মানে শুনে লাও, আমাকে লাথি দেওয়ার কারণ খালি একটা, আমার ভিতরটা ফাঁকা। যদি আমি পাথর হুকুন বেটা মারতো না, মারলে গেলি পায়ে আগে 1 বার 10 বার খালি লাড়লে, কি হবে, ওকে কি করে মারতে যাব পায়ে? বল কোনদিন? এই জন্য আমার ভিতরটা ফাঁকা শূন্য আছে, হাওয়া ছাড়া কিছু নেই। এই জন্য ওরা আমাকে ডান দিক বাম দিক দিয়ে, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম সব দিক দিয়ে ওরা লাথাচ্ছে। এরকম মুসলমান আজকে শূন্য হয়ে গেছে, ইমান হারা হয়ে গেছে। ওই মুসলমানের মধ্যে ইমানি চেতনা নাই, শূন্য ভরা মুসলমান, শূন্য হারা মুসলমান। এই শূন্য হারা মুসলমান আজকে বর্তমানে লাঞ্ছিত হচ্ছে, পদতলিত হচ্ছে, এদের কোনো জায়গায় সম্মান নাই। আমার আল্লাহ আপনারা একটু সাটে সাটে বসুন, সামনের দিকে এগিয়ে বসুন। পিছনে মহিলাগুলা দাঁড়িয়ে আছে, মহিলার প্যান্ডেলটা একদম ফুল হয়ে গেছে, পুরুষের প্যান্ডেল খালি হয়ে আছে। পুরুষদেরকে বলা হচ্ছে আপনারা ভিতরে চলে আসুন, প্যান্ডেলের ভিতরে। আর আমাদের যে আজকের প্রধান বক্তা তিনি চলে এসেছেন, চিন্তার কোনো কারণে তিনি আমাদের কাছে এসে উপস্থিত হয়ে আছেন, আলহামদুলিল্লাহ। ইনার পরে প্রধান বক্তা আসবে, ইনশাআল্লাহ আপনারা প্রধান বক্তার বক্তৃতা শুনবেন। মা খালারা আপনারা একটু সামনের দিকে এগিয়ে আসুন, পিছনে মহিলাগুলা বসতে পারছে না, আপনারা সামনের দিকে সাঁটে সাঁটে বসুন। আর দোকানের দিকে পুরুষের খুব ভিড়, আপনারা প্যান্ডেলের দিকে আসুন। আমাদের ভলান্টিয়ারদেরকে বলা হচ্ছে তোমরা দোকানের দিকে যে লোকগুলাকে একটু প্যান্ডেলের দিকে পাঠিয়ে দাও, দোকানে প্রচন্ড ভিড়। আচ্ছা, যাই হোক, তো কি বলছিলাম, যে আমাদের ইমান নাই, ইমানের দুর্বলতা, ইমানে আমাদের পোকা লাগা ইমান, এই জন্য আজকে আমরা লাঞ্ছিত পদতলিত হচ্ছি। বলেন তো, সাহাবীদেরকে যে প্রশ্ন করা হতো, সাহাবীদেরকে বলা হতো হে তোমরা কি মানো? এক কথায় উত্তর, কোরআনে যা আছে তা মানি, কোরআনে যা আছে তা মানি। তো কোরআনে কি আছে? আমরা যা করি তাই কোরআনে আছে। আচ্ছা, ওই প্রশ্নটা যদি আমরা যতটি মুসলমান এখানে বসে আছি, ভাই বসে আছি, একই প্রশ্ন যদি আমি আপনাদেরকে বলি, তোমরা কি করো, কি মেনে চলো? আচ্ছা, বুকে হাত দিয়ে বলবেন কোরআনে যা আছে তা করি। কি বলেন, হবে? হবে না। আচ্ছা, যদি বলেন যে কোরআনে আছে তা করি, তো তোমরা কি করো? কোরআনে যা আছে তা করি, এটা বুক ফুলিয়ে বলতে পারবেন? জি না। বলবেন কি করে? আমরা মুসলমান ভাই ভাই দ্বন্দ্ব, মারামারি, এমন মারামারি করছে। একটা উদাহরণ করছিলাম একটা বইয়ে, উদাহরণটা চমক উদাহরণ দিয়েছে। উদাহরণটা কি জানেন? যে কুড়াল, কুড়োল, কুড়োল বুঝেন? কুড়োল কি করে? কাঠ, কাঠুরি কি করে? কাঠ তৈরি করে, বা কাঠকে কেটে দেয়, বা আপনার লকড়ি তৈরি করে, এই তো। কুড়োলের কয়টা দিক আছে বলেন তো? এই যন্ত্র কয়টা? এর 2টা দিক আছে। কটা বললাম ভাই? 2টা। কুড়োলের 2টা দিক আছে। এক, কুড়োল যেটা আপনি মারবেন, তো মারতে গেলে কার সাহায্য লাগবে? তক্তার কোনো লাঠি লাগবে না গো, ডাল তো লাগবে, বাঁশ বলেন আর আপনি ওই গাছের ডাল বলেন, ওটা দিতে হবে না? দিতে হবে না? ওটা দিয়ে ভরবেন। আর আরেকটা যন্ত্র হচ্ছে যেটা দিয়ে কাটা হয়, কিন্তু সাহায্য কে করছে? হাজি ওয়ার জাত ভাই ওই পে সাহায্য করছে লকড়ি করার লেগে। ভালো করে বুঝেন, কুড়োলটা কত সুন্দর উদাহরণ।
যে ওই সাহায্য করছে যখন মারছে, তো সাহায্যটা কার মাধ্যমে নিচ্ছে? ওই কাঠের মাধ্যমে নিচ্ছে। কাঠ কি মারছে? তো আমাদের মুসলমানের হালাতটা ওই রকম। আমরা নিজে মুসলমান, ভাই ভাইকে চিনলাম না। খালি ইলেকশন হতে দেন, ভোটের বেলা একটা ভাই যদি তৃণমূলে যায় আর একটা যদি কংগ্রেসে যায়, ও খালি বলবে ও ফ্যামিলিটিকে আমাকে দিবি, ও কবে আমাকে দিবি। আচ্ছা, দু ভাই যদি দুধকে চলে যায়, একটা পত্রিকাতে পড়ছিলাম যে দুটা বেটা, একটা মায়ের দুটা বেটা, দুই দল। তো দুই দলের মাকে বলছে, মা গে তুই হাঁকে ভোট দিবি। ও বলছে, না গে মা তুই হাঁকে ভোট দিবি। মা ভেজালে পড়ে গেছে, কোন বেটাকে ভোট দিব তাহলে এবার আমি। কঠিন জ্বালা। এ করতে করতে তো বলছে, শালা তোর মুখ ভেঙে দিব, আমার মা হামাকে দিবে। বলছে, তোরও মুখ ভেঙে দিব হামাকে হার মা দিবে। ই করতে 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 লাগলো দু ভাই মারপিট। আর মারপিট করতে 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 এক পর্যায়ে দেখলাম মায়ের মাথায় একবারই পড়লো। আর মায়ের যখন পড়লো, মা সঙ্গে সঙ্গে মারা গেল। দেখেন তো, এই ভোটের কারণে মা পৃথিবী ছেড়ে চলে গেল। মোরা এমন ভাবে পার্টি করি, ভাইয়ে ভাইয়ে লরি মরে। মোরা এমন ভাবে পার্টি করে, ভাইয়ে ভাইয়ে লরি মরে। মোদের ভোটের জোরে বাবু বিধানসভা পান, বাবু লোকসভা পান। মোরা বেঈমান মুসলমান, মোদের নাই কোনো ঈমান। মোরা নাদান মুসলমান, মোদের নাই খোকাণ্ড জ্ঞান। আমার আল্লাহ বলছেন, আই যতক্ষণ পর্যন্ত তোরা নিজের অবস্থানকে পরিবর্তন না করবি, আমি আল্লাহ তোদেরকে শান্তি তোরা পাবি না, পাবি না, পাবি না। আমার আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আমার আল্লাহ বলছেন, যতক্ষণ না তোমরা নিজের অবস্থানকে পরিবর্তন না করবে, ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ তোমাদের অবস্থান পরিবর্তন করব না। যতক্ষণ না তোমরা নিজের ভুলটাকে যতক্ষণ পর্যন্ত ধরতে না পারবে, আমি আল্লাহ তোমাদেরকে সংশোধনের দিকে নিয়ে যাব না। নিজের ভুলটাকে আগে ধরে নাও, নিজেকে পরিবর্তন হও। আমার আল্লাহ বলছেন, তাহলে আল্লাহ বলছেন, আমিও তোমাদের অবস্থানকে পরিবর্তন করে দেব, আগের অবস্থায় আমি তোমাদেরকে ফিরিয়ে দেব। আমি শেষের দিকে চলে আছি, আদায় করতে হবে বলে। কি কথা শুনেন। আমরা এত কিছু হচ্ছে, আমি আর বিষয়টাকে লম্বা করছি না, আদায়ের জন্য শর্ট করার চেষ্টা করছি। কি কথা, যে আমরা পরিবর্তন হচ্ছি না, পরিবর্তন নাই। কিন্তু সাহাবীদের কেমন আমল, যেমনই কোনো আদেশ আসতো সঙ্গে সঙ্গে তারা মেনে নিতেন। আমরা মানতে পারছি না, অসহায়, কি দুরবস্থা আমাদের। আমরা আজকে এখন আমরা নিজের চিনতে পারলাম না, আমরা কি হালাত, কি ছিলাম আর কি হলাম। আজকে মুসলমান সব দেশেই নির্যাতিত, নিষ্পৃত হচ্ছে। এটা আমাদের কারণে। পরিবর্তন হন, একটু বুঝতে শিখুন। সাহাবীরা যেমন করে বুঝেছে সেইভাবে আমাদেরকে বুঝতে হবে। একটি কথা বলি, আপনাদেরকে বলি, ভালো করে কান লাগান, ভালো করে শুনেন। একটা প্রশ্ন করব, প্রশ্নের উত্তরটা দেন। আচ্ছা বলেন, আপনাদের মসজিদে জুমার নামাজ পড়েন তো? আজই জুমার নামাজ পড়েন? ওটা তো সবাই হাত তুলে। কারা কারা জুমার নামাজ পড়েছেন হাত তুলেন তো। হাজি ভাই, বাকি গেলা জুমার নামাজ পড়েন না আপনারা? সুবহানাল্লাহ। কটা লোক মানুষ জুমার নামাজ পড়েন? আচ্ছা, যারা হাত তুললেন না, যারা হাত তুলেননি, ও বলছে যে হাত তুলবো, কি বলবে আল্লাহ জানে। আচ্ছা বলেন, বছরে জুমার খুতবা কটা হয়? কে বলতে পারবে? ওর কাছে 500 টাকা লিব। রাইট রাইট বলতে হবে কিন্তু। আচ্ছা, কোন ভেজালে ফেললে জি ধরে না? বলেন, জুমার নামাজ বছরে কয়টা? কে বলতে পারবে? বলেন না, সামনে শ্রোতাদের বলতে দেন। বলেন কয়টা? 52টা। আচ্ছা, 52টা খুতবা হয়। একবার বলেন তো, যে আমি এই হারাম সম্পর্কে, যেমন ধরলেন মদ হারাম, বিড়ি সিগারেট খেতে নিষেধ করেছেন আলেম ওলামা, খেয়েন না। আচ্ছা, এরকম কথা বলেছেন, সুদ খেয়েন না, ঘুষ খেয়েন না, এরকম লোক শুনেননি? এরকম হাত তুলেন। তার মানে আপনারা সবাই অবগত, সবাই। তাহলে আমাকে আর বক্তব্য দেওয়া দরকার আছে? জি, ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ, নামে যাই। তার মানে আপনারা সব পাকা, সবকিছু জানেন। এবার ছোট্ট করে শুনেন। খাইবারে যুদ্ধ যখন হয়েছে,
খাইবারে যুদ্ধ বিজয় লাভ করেছে। ওই খাইবারে যুদ্ধে যখন যুদ্ধ সমাপ্ত হলো, সম্পূর্ণ মোকাম্মাল হয়ে গেছে, এবার দেখেন সেই সময় কয়েকটা জিনিস হারাম করা হয়েছিল। দুইটা দিক তুলে ধরে, এক নাম্বার দুইজন সাহাবী, মুসলিম শরীফের হাদিস আছে, দুইজন সাহাবী বলছে, ওরে যুদ্ধ সমাপ্ত হয়ে গেছে, চল কোথায় যেতে হবে? তো আমরা যাব এই জায়গাতে। কোথা? তো চল আমরা বিয়ে করি গা। বিয়ে করব। কি বিবাহ? তো বিবাহটা হচ্ছে সামূহিক বিবাহ, সামূহিক মোতা বিবাহ। মোতা বিবাহ মানে কদিনের জন্য বিবাহ? নির্ধারিত একটা দিন, 10 দিন হতে পারে, 15 দিন, 20 দিন হতে পারে, এই রকম একটা বিবাহ। দুজন বলছে চলো গা আমরা বিয়ে করবো গা। কি করবে? কিসের বিনিময়ে বিয়ে করতে হবে? তো বলছে বিয়ে করব আমরা, কম্বল পেয়েছি, কম্বলের বিনিময়ে বিয়ে করব। একজনের বয়স 40, একজনের বয়স ধরলেন 24, মানে কম বেশি বয়স আছে। যার 40 বয়স উল্ল একদম সুন্দর চকচকে কম্বল পেয়েছে, আর যার বয়স অল্প বা ছিঁড়া কম্বল, মানে কোন রকম গায়ে দেওয়া চলবে। তো দুজনে বলছে হ্যাঁ চলো গা বিহা করি গা। তখন যুবক ছেলেটা বলছে হ্যাঁ রে ভাই, সামনে যে যার ঠান্ডা আসছে, তো বিহা করি গা কইছেন, ভালো কথা। তো কম্বলটা গায়ে দেওয়ার লেগে না দিয়েছে, তো গায়ে দিবি কি রে ভাই? তো বলছে ধরবে গায়ে দিব কি, আগে যেটা ঠান্ডা, যেটা আগে ঠান্ডা উঠছে ওটাকে আগে গরম করি গা, তারপর দেখছি গা। মানে ও বিয়ে করবে এখন। বিয়ে করার জ্বালা উঠে লেগেল কি আর ওটা মানে আগা পিছা দেখবে? যা হয় পরে হবে। ইয়ং ছেলেটা কইছে যা হয় দেখে লেগা, আমি ইয়ং ছেলে, আমিও করবো গা, কিন্তু আমি সহ্য করলে তুই সহ্য করতে পারবি? তারপর দুই না মিলে চলে গেছে। একটা গ্রাম ঢুকলো, ঠক ঠক করে আওয়াজ দিচ্ছে, ওহে বাড়িওয়ালা, কে আছো কে আছো? দরজা খুলে দেখছে একটা মেয়ে, সুন্দরী মহিলা দরজা খুলেছে। দরজা খুলে দেওয়ার পর এত সুন্দর মহিলা, দেখতে সুন্দরী, সেই মহিলা বলছে কি ব্যাপার, কি জন্য তোমরা এসেছো? বলছে আমরা দুইজন বিয়ে করার জন্য এসেছি। বিয়ে তোমরা করবে? বলছে হ্যাঁ বিয়ে তোমরা করবে। তো বিয়ে করবে যে তোমরা, তো তোমরা কি দিবে? বলছে দেখো চাদর নিয়ে এসছি, চাদরের বিনিময়ে বিয়ে করা হবে। বিয়েটা কি? এটা হচ্ছে মোতা বিবাহ, সাময়িক বিবাহ, কিছুদিনের জন্য বিবাহ হবে। তখন মেয়েটা একবার ওর দিকে তাকাচ্ছে, একবার এর দিকে তাকাচ্ছে, দুজনে আবার দু ভাই আপনার তাকাচ্ছে, হ্যাঁ হ্যাঁ। মেয়েটা একবার এর দিকে তাকাচ্ছে, ওই দিকে তাকাচ্ছে, মনে হয় হাকে পছন্দ করবে কিনা। যারা একটু বয়স বেশি বলছে হ্যাঁ ভাই মনে হয় তোকে নিয়ে নেবে রে ভাই, আমার মনে হয় হবে না, এরকম বলা বলি করছে। এমন সময় মেয়েটা দেখছে যেই ছেলেটার বয়স 40 থেকে 42 আছে, ওর হাতে চকচকে নিউ একদম সুন্দর একটি কম্বল, আর যার বয়স 24-25, ওর দেখছি ছিঁড়া কম্বল নিয়ে আছে। মেয়েটা বলছে কাকে করি কাকে করি, কাকে প্রয়োজন? দেখেন যার সুন্দর যৌবন, সে একবার ওর দিকে তাকায়, ওর দিকে তাকায়। তখন মেয়েটা বলছে আমি সিদ্ধান্ত নিলাম। মেয়েটা তখন সিদ্ধান্ত নিলেন, ওই 40 বছরের ছেলেকে না ধরে 25 বছরের ছেলেটাকে ধরলেন। কম্বল ছিঁড়া হলো তো কি হলো, তার যৌবন হচ্ছে যৌবনে ভরা ভরফর, আর আমি একটা সুন্দর যুবতী মেয়ে, তা মহিলা, তাহলে আমার একে দরকার। তখন এই ছেলেটাকে, ইয়ং বয়সে ছেলেটাকে পছন্দ করে নিল, কম্বল দিয়ে দিল, বিয়ে হয়ে গেল। ইমামও লাগে না, কোনো কিছু লাগে না, কম্বল দাও বিয়ে করে নাও। এটা ছিল এক সময় খাইবারের যুদ্ধের সময়, এটা ছিল হালাল 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 হালাল। কয়দিনের জন্য বিবাহ? তো 15 দিনের জন্য বিবাহ। কয়দিনের জন্য বললাম ভাই? 15 দিনের জন্য বিবাহ। তা কত মজার জিনিস। এখন যদি ওটা হতো কি হতো জি ভাই? 15 দিন 20 দিন ভালো মজা। 15-20 দিন এর থেকে ভালো জিনিস আছে? ভালো জিনিস নেই মানে কি? পেলে কি যে করতেন, কেন বলছি, প্রেমের যা 6 লাভ চলছে, হাজি প্রেমের 6 লাভ এমনিতে ছুয়া মারছে। বিহাদারি মেয়েরাও বলছে, হাজি বিহাদারি মেয়ে পর্যন্ত বলছে যে প্রেমিকের কোন ছেলের সঙ্গে যদি সম্পর্ক লাগছে, তো ছেলেটা যদি কয়েছে হাজি হ্যাঁ তোকে একটা কথা বলি, বলো, তুই হাকে ভালোবাসিস? হ্যাঁ জান দিয়ে ভালোবাসি। তোকে যদি জিজ্ঞেস করছে হ্যাঁ তো ভালো করে সত্য কথা বল, তুই বিয়ে করিস নি তো? তখন মেয়েটা কইছে হ্যাঁ জি তোমাকে দেখা লাগছে, আমি বিয়ে করবো, মাথা খারাপ, তোমাকে দেখা লাগছে। অথচ পাক্কা মিথ্যা কথা, ও 3 ছেলের মা।
তিন ছেলের মা তাও প্রেমিককে বলছে যে আমার কোনো ছেলে আমি বিয়ে টিয়ে করিনি। আর যেদিন পালিয়ে গেছে কিছুদিন পর খবর নিউজ যখন ঢুকছে তখন দেখছে হচ্ছে তিন ছেলের মা। এত মাথা খারাপ, মাথায় ধরে না। তুই আমাকে এমন করে ধরলি, ছেলে ছাড়লি স্বামী ছাড়লে, তার মানে কত নোংরা। আজকে মুসলমান কি অবস্থায় চলে গেছে। মুসলমানের মেয়ে বলে লজ্জা নাই যে আমি মুসলমান, এগুলো আমার দ্বারা করা চলবে না। এরপরও তিন ছেলের মা স্বামী ছেড়ে সন্তান ছেড়ে প্রেমিকের হাত ধরে পালায়। তখন আমি লিখে দিলাম, ও তোমার কাছে ফোন করিলে পাই গো শুধু ওয়েটিং। ও গিন্নি কার সাথে কর তুমি মিটিং। ও গিন্নি কার সাথে কর তুমি মিটিং। তোমায় আমি ফোন করিলে পাই গো শুধু ওয়েটিং। ও গিন্নি কার সাথে কর তুমি মিটিং। ও গিন্নি কার সাথে কর তুমি মিটিং। তার কাছে বলা হলে বলে আপা ফোন করেছি। তার কাছে জিজ্ঞেস করলে তার বান্ধবী তার ফোন করেছে। একবার কয় বাবার কথা, একবার কয় মায়ের কথা, একবার কয় ভাইয়ের কথা, একবার কয় বোনের কথা। এইভাবে কতদিন করবা চিটিং। ও গিন্নি কার সাথে কর তুমি মিটিং। ও গিন্নি কার সাথে কর তুমি মিটিং। ওরে নামাজে রোজার ধার ধারে না, মোবাইলে ব্যস্ত। স্বামী তাহার ফোন করিলে কথা কই না সে তো। ওরে নামাজ রোজার ধার ধারে না, মোবাইলে ব্যস্ত। স্বামী তাহার ফোন করিলে কথা কই না সে তো। স্বামী কয় প্রাণের বিবি কত ভালোবাসি আমি। স্বামী কয় প্রাণের বিবি কত ভালোবাসি আমি। তোমায় আমি ফোন করিলে থাকো শুধু ওয়েটিং। ও গিন্নি কার সাথে করো তুমি মিটিং। ও গিন্নি কার সাথে করো তুমি মিটিং। আজকে মুসলমানের মেয়েরা বিয়ে হোক আর না হোক প্রেমিকের সঙ্গে আজকে জেনায় লিপ্ত হয়। যত আপনাকে আমি দুঃখের কথা কি বলবো, এটাই কথা বলার আগে একটু আমি আপনাকে বলে দিই, কান লাগান। আজকের মেয়েরা কলেজ স্কুলে যায়, কলেজ স্কুলে গিয়ে দেখবেন প্রেমিকের সঙ্গে একটা না হাত লাগাই আছে। আমি বীরভূম ডিস্ট্রিক্টে কোন এক জায়গায় রসিকতা করে বলেছিলাম, আচ্ছা বলতো আপনাদের এই ডিস্ট্রিক্টে কে মেয়ে পাবো কিনা, একটা ভালো বউ পাবো কিনা, ভালো মেয়ে পাবো কিনা, বিবাহ দিব এই জন্য। তো একজন রসিকতা বলছে সব বুকিং হয়ে গেছে। আজি বুকিং হয়ে গেল, এই কথাটা কেন বলছে ও? বুকিং এর অর্থ তর্জমা করছে যে বুকিং হলো যত স্কুল আর কলেজ আছে সব একটা করে সেটিং হয়ে গেছে, একটাও ফাঁকা নেই। কথাটা তো খারাপ নয়, একদিকে ঠিকই বলেছে। আজকালকার যত স্কুল কলেজে আল্লাহ আল্লাহ, একবার তওবা করেন, একবার একটু সাহস যোগান। দেখেন আপনার ছেলের হাতে অ্যান্ড্রয়েড মোবাইল আছে, আপনার মেয়েকে আপনি অ্যান্ড্রয়েড মোবাইল ধরিয়ে দিয়েছেন। আর একজন লেখক রাইটার, জানি না কোথাকার আমেরিকান হবেন, তিনি একটা পোস্ট করেছিলেন। পোস্টার মধ্যে লেখা ছিল, কোন মেয়েকে যদি কোনো বাপ মোবাইল দেয়, কোন মেয়েকে যদি কোনো বাপ কোনো গার্জেন মোবাইল দেয়, তার মানে জানতে হবে ওই মেয়ের কাছে পরপুরুষের আশ্রয় যায়। কথাটা বুঝেননি আপনি? আপনার মেয়ে যদি ফেসবুক চালাবে, কত রকম যে আসবে, কত রকমের যুবক যে আসবে তার সামনে ভাসবে, আর সে এগুলো দেখে নিজেকে উপভোগ করবে। ওই কথাটাই তিনি বলতে চাচ্ছেন যে মেয়েকে দেওয়া মানে পরপুরুষের আশ্রয় দেওয়া। ওই পুরুষকে আসতে হবে না, ওর ঘরে আশ্রয় নিয়ে নাই। আফসোস, বড় আফসোস লাগে। আপনার মেয়েকে আপনি মোবাইল থেকে ঠেকান, প্রয়োজন থাকলে নেন, কিন্তু আপনার মেয়েকে এমন ভাবে মোবাইল দিয়েছেন 24 ঘন্টা খালি মোবাইল নিয়েই থাকে। কি করিস রে? বলছে বান্ধবীর সঙ্গে চ্যাটিং করি। বান্ধবী তো চ্যাটিং নাই, কখন বান্ধবী নাই, কখনো বন্ধু ঢুকে আছে। বান্ধবী নয় বন্ধু ঢুকে আছে, খুব পরেশানি। এই জন্য তো আজকালকার মেয়েরা দেখেন কত নোংরা পর্যায়ে চলে গেছে। ওকে ছাড়া বিয়ে করব না, বিষ খেয়ে নেবো, মরে যাবো, জান দিয়ে দেবো, এত কিছু হচ্ছে। কত মেয়ে জানেন বিয়ের আগে প্রেগনেন্ট পর্যন্ত হয়, আছে না?
আপনি কত নেবেন? সোশ্যাল মিডিয়াতে দেখেন, আপনি বছরে পাবেনই পাবেন। আপনি আপনার জেলায় না পাবেন আমার মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট, না পাবেন মালদা ডিস্ট্রিক্ট, পাবেনই পাবেন। আচার আপনাকে গতবার তো কত প্রমাণ দিয়েছি এ ব্যাপারে। আহা মা বোন, সতর্ক হন, প্রেমিকের পাল্লায় খবরদার আপনি পড়বেন, খবরদার না। এগুলো হারাম, এগুলো হারাম হারাম হারাম। এগুলো থেকে বোন ফিরে আসো। যেদিন তোমাকে কোনো ছেলে যখন তোমাকে ব্যবহার করে নিবে, যেদিন তোমাকে ব্যবহার করবে, সেদিন তুমি বুঝতে পারবে এটা কত জ্বালা। যেদিন তোমাকে ধোঁকা দিবে সেদিন বুঝতে পারবে। অনেক মা বোন ধোঁকা খেয়ে, ছাকা খেয়ে, বাচ্চা পর্যন্ত যদি পেটে বাচ্চা আসে, তাহলে ওই বাচ্চাটাকে সে মারতে বাধ্য হয় কিংবা জঙ্গলে ফেলতে বাধ্য হয়। কি অপরাধ ছিল মাগো, ফেলে গেলি নর্দমায়, অবুঝ বলে কুকুর এখন কামড়ে কামড়ে খায় মাগো, কামড়ে কামড়ে খায়। কি অপরাধ ছিল মাগো, ফেলে গেলি নর্দমায়, অবুঝ বলে কুকুর এখন কামড়ে কামড়ে খায় মাগো, কামড়ে কামড়ে খায়। নিজের সুখটাই ভাবলি রে মা, আমার কথা ভাবলি না। নিজের সুখটাই ভাবলি রে মা, আমার কথা ভাবলি না। জন্ম কেন দিলি রে তুই, আগে কেন বুঝলি না মা, আগে কেন বুঝলি না। অল্প সুখের মুখে ডুবে আনলি ধরার বুকে, অল্প সুখের মুখে ডুবে আনলি ধরার বুকে। তোদের সুখে তোরি আমি কুকুর জীবের মুখে রে, কুকুর জীবের মুখে। লোক লজ্জার ভয়ে রে মা, লোক লজ্জায় ভয়ে রে মা, ভুললি আমার কথা, বিনা দোষে করলি দোষী। এই কি মানবতা রে, এই কি মানবতা। আজকালকার মুসলমানের মেয়ে বরখা পরে থাক আর না থাক, ওর সঙ্গে প্রেমিক আছে আর প্রেমিকের সঙ্গে খারাপ রিলেশন সম্পর্ক করে তার জীবনটাকে নষ্ট করে দেয়। না বোন, তুমি এই ঘটনাটা শোনো। শেষ কথা যখন বলছে, যখন ওই সাহাবীটা বিয়ে করলেন, মোতা বিবাহ, সাময়িক বিবাহ, কিছুদিনের জন্য বিবাহ, ছেলেটাকে নিয়ে নিলেন, কম্বলটা নিয়ে না হলাম। এরপরে 2-4 দিন পর এলান হচ্ছে, ওরে সাহাবীরা যারা তোমরা মোতা, যখনই যাও সঙ্গে সঙ্গে শোনা হয়ে গেল, খতম হয়ে গেল। সবচাইতে খারাপ, নোংরা। আপনি আশ্চর্য হয়ে যাবেন, কত জায়গায় যে প্রোগ্রাম করতে গিয়ে বিড়ির ব্যাপারটা কত যে দেখেছি আল্লাহ জানে। কত 3 দিন আগে ফারাক্কায় দেখছি, আল্লাহ এরকম আগে চা খেত কিনা আল্লাহ